ফিলিস্তিনের গাজার দক্ষিণে খান ইউনুসের যুদ্ধের ভয়াবহতা পেরোনো বাস্তুচ্যুত মানুষের ঠাঁই হয়েছে বর্জ্যের স্তূপের পাশে। দুর্গন্ধে ভরা এইসব অস্থায়ী ক্যাম্পে প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতী দূষণ। ক্ষুধা আর রোগবালাইকে সঙ্গী করে সেখানে আশ্রয় নেওয়া মানুষ পড়েছে চরম মানবিক বিপর্যয়ে। স্যানিটেশন ব্যবস্থা ধ্বংস হওয়ায় আরও ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। সেখানে থাকা লাখো ফিলিস্তিনের দুর্দশার কথা জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুদ্ধের দীর্ঘায়িত মানবিক সংকটে গাজার বাস্তুচ্যুত মানুষ আজ জীবনযুদ্ধ লড়ছে এসব বর্জ্যের স্তূপের পাশে, যেখানে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ঝুঁকি, কমছে মানবিক মর্যাদার অধিকার। সাম্প্রতিক যুদ্ধের তাণ্ডবে ঘরবাড়ি হারিয়ে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুস এলাকার এসব অস্থায়ী ক্যাম্পে ঠাঁই নিয়েছেন লাখো মানুষ। এরই মধ্যে অনেক পরিবার আশ্রয় নিয়েছে এ বর্জ্যভূমির ঠিক পাশেই, যেখানে প্রতিদিন জমা হচ্ছে হাজার হাজার টন আবর্জনা। আপনি দেখছেন তাঁবুটা কোথায় স্থাপন করা হয়েছে, একদম আবর্জনার ওপরেই। আমরা এমন একটা জায়গা চাই যেখানে মানুষের মতো বসবাস করা যায়, মানুষের উপযোগী সম্মানজনক একটা স্থান। আমি মানুষ, গরু বা কোনো পশু নই যে আবর্জনার ওপর বসবাস করব। হাঁপানি, ত্বকের রোগ ও সংক্রমণেই বেশি ভুগছে ক্যাম্পের শিশুরা। চিকিৎসার সুবিধা প্রায় নেই বললেই চলে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে প্রতিটি পরিবার এখন বাঁচার সংগ্রামে দিন পার করছে। দেখুন, বাচ্চারা আবর্জনার উপর দাঁড়িয়ে আছে, যা পাচ্ছে তাই কুড়িয়ে নিচ্ছে, যেন রান্না করে কিছু খেতে পারে। এটাই আমাদের বাস্তবতা, ভয়াবহ দুঃসহ এক বাস্তবতা যার মধ্যে আমরা প্রতিদিন বাঁচার চেষ্টা করছি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই এলাকাটি এখন প্রাণঘাতী ও বিপজ্জনক দূষণের ঝুঁকিতে আছে। খান ইউনুস পৌরসভার মুখপাত্র বলেন, ইসরায়েলি হামলায় 24টিরও বেশি স্যানিটেশন যান ধ্বংস হয়ে যাওয়ায় বর্জ্য অপসারণ কার্যক্রম প্রায় অচল। দুর্গন্ধ, বিষাক্ত ধোঁয়া ও দূষিত পানি মানুষের দৈনন্দিন জীবনে ভয়াবহ হুমকি সৃষ্টি করছে। সামগ্রিকভাবে শহরের পরিস্থিতি এখন নাজুক। বাস্তুচ্যুত মানুষের তাঁবুর পাশে মানবিক করিডোরে প্রতিদিন 400 টনের বেশি বর্জ্য জমছে। আশঙ্কা করা হচ্ছে এই বর্জ্য থেকে নির্গত বিষাক্ত তরল মাটি ভেদ করে ভূগর্ভস্থ জলাধারে পৌঁছাতে পারে, আর এতে মারাত্মকভাবে দূষিত হতে পারে এখানকার পানি। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্যভূমির কাছে দীর্ঘদিন মানুষ বসবাস করলে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, যাতে এসব মানুষের মৃত্যুও হতে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV।